নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা দুইজন মিলে চলে এসেছি রান্না করতে। আমরা অনেক দিন পর রান্নাঘরে ফিরে এলাম। তো তোমরা দেখতে থাকো, আজকে আমরা কি রান্না করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ বানাবো শুক্তো। এখানে 150 জনের মতন আমরা এখানে সবজি কেটে নিয়েছি। আর এখানে যেসব সবজিগুলো আছে আমি তোমাদের অল্প করে কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখো, কলা, আলু, পেঁপে, পটল, ডাঁটা, উচ্ছে, তারপরে হচ্ছে গাজর, বেগুন। কিভাবে বনিয়েছি সেটাও দেখিয়ে নাও। আর পটলটা এখানে বনিয়েছি, দেখো খোসাও আছে, আবার কিছুটা ছাড়িয়েছি, একটু বড় সাইজের করে বনে নিয়েছি। এখানে তেল পেতে গেছে, এখানে তেল ব্যবহার করেছি আমরা সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে ব্যবহার করছি। আলুগুলো এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা তোমাদের বলছি, এখানে 150 জনের রান্না করছি, মানে আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য আমরা এই 150 জনের মতন রান্নাটা করছি। এখানে আমরা সবাই মিলে রান্না করছি, তার মধ্যে স্পেশাল একটা কাকা আমাদের রান্না করছে। কাকা রান্নাটা খুব ভালো করে, সেই জন্য তোমাদের আমরা তুলে ধরছি যে কিভাবে আমরা করলাম এই শুক্তো। আলু ভাজা হয়ে গেছে, সেটা তুলেও নিচ্ছি। এবার বাদ বাকি যে সবজিগুলো আছে আমরা অল্প অল্প করে ভেজে নিই। এখানে দেখো আমরা হাফ দিয়ে দিচ্ছি, এখন একসাথেই দিচ্ছি, আলাদা আলাদা করে ভাজছি না, কিন্তু ওই সবজিটারই অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এগুলাও লাল লাল করে ভেজে নিই। দেখেছি। এখানে ওই আলুগুলোতে আমরা হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু এই সবজিগুলোয় হলুদ দিইনি, এমনি একটু ভেজে নিই। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নিই। দিয়ে ওগুলোও ভালো, আর যে বাদবাকি অর্ধেকটা আছে ওগুলোও ভালো করে ভেজে নিই। এখানে আমরা শুক্তোর জন্য কলাই ডালের বড়ি ব্যবহার করছি। কলাই ডালের বড়িটা আমরা ভালো করে ভেজে নিই। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। এখানে ওই তেলেই একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে একটু ফুটে গেলেই তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করব, কারণ শুক্তোটা যেহেতু সাদা ধরনের হয়, সেই জন্য হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করব। একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম, পুরো 1 প্যাকেট জিরে গুঁড়ো ব্যবহার করছি এখানে। ভালো করে নেড়ে নিচ্ছি, তেল ছাড়া অবধি ভালো করে নেড়ে নিই। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে।
এবার এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই সমান সমান আমরা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে মগজ বাটা দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলটা গরম করে রাখা ছিল, সেই গরম করে রাখা জলটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ঘনত্বটা দেখে নিচ্ছি যে ঘনত্বটা কিরকম হয়েছে। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। এবার সর্ষের যে কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে দেখো 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। নিয়ে এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা, যখন আমরা হলুদ দিই তখন আমরা পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এবার এর মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আবার মিনিট 5 মতন ফোটাতে দেবো। যেহেতু আমরা আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, সবজিটা ওখানে সেদ্ধ হয়ে গেছিল। আর একটু ঝোলের মধ্যে ফুটলেই 5 মিনিট মতন সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট ফোটার পরে আমরা সবজিটা একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তা আর মিনিট 2 মতন তারপরে ফুটিয়ে নিচ্ছি। এবার নামাবো, তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নেড়ে আমরা নামিয়ে রাখবো, যাতে ঘিয়ের গন্ধটা না যায়। ঘি দিয়ে আর বেশি ফোটাবো না, বন্ধ করে দিয়েছি গ্যাস আমরা। এবার নামিয়ে নেব। তা এখন হয়তো ঝোল একটু বেশি লাগবে, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই উপরিতে টেনে নেবে। ওই জন্য একটু রস রস রাখলাম। শুক্তোটা আর একটু রস কমে যাবে, যখন ঠান্ডা হবে তখন রসটা অটোমেটিক কমে যাবে। এখান থেকে কাকা আমার কাছে বাটিতে চেক করার জন্য তুলে দিয়েছে, আমি সেটা দেখছি কেমন খেতে হয়েছে। খেয়ে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে। আমাদের এই কাকা সত্যিই সুন্দর রান্না করে, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। সত্যিই শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছে।